আমার ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে একটি কিতাব নাজিল করলো। জোরে বলেন, কি বলেন, ঠিক কিনা? এই কিতাব কি আগেও ছিল? না, আগে ছিল। এই পৃথিবীতে মোট 104 খানা কিতাব ছিল। কয়খানা? একটু কান খাড়া করে শুনবেন, জানা দরকার। আমরা মুসলমান, আমরা কিন্তু শূন্য মুসলমান, রিয়াল ভাবে আমরা জানার চেষ্টা করি না, কি বলেন, ঠিক কিনা? 104 খানা কিতাবের মধ্যে 4 খানা কিতাব ছিল শ্রেষ্ঠ কিতাব। কয়খানা? নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এবং তাওরাত কোন ভাষায় কোন নবীর উপর নাজিল হয়েছে? অর্থাৎ তাওরাত নাজিল হয়েছে কার উপরে? তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। কোন ভাষায়? ইব্রানি ভাষায়। তাওরাত নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপরে ইব্রানি ভাষায়। কোন ভাষায়? কোন ভাষায়? ইব্রানি ভাষা, ইব্রানি ভাষা। এরপরে ইনজিল নাজিল হয়েছে কার উপরে? হযরত ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায়। কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। কোন ভাষা? এরপরে পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে কার উপরে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভাষায়? আরবি ভাষায়। বাকি আছে কোনটা? একটা বাকি আছে না? জাবুর। জাবুর কিতাব নাজিল হয়েছে কার উপরে? কোন ভাষায়? ইউনানি ভাষায়। জোরে বলেন মারহাবা। কোন ভাষায়? এই ভাষাগুলির নাম হয়তো অনেকে জানতেন না, তাই না? অর্থাৎ একটা ইব্রানি ভাষায়, সুরিয়ানি ভাষায়, আর একটা ইউনানি ভাষায়। আর লেটেস্ট ভার্সন, লেটেস্ট মোবাইল আইফোন আছে না, লেটেস্ট ভার্সন, লেটেস্ট নাজিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ভাষায়? আরবি ভাষা। আরবি ভাষা কি দুনিয়া আছে না নাই? পৃথিবীর প্রায় 56 রাষ্ট্রের ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবিক। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতিসংঘের মধ্যে 6টা আন্তর্জাতিক ভাষা রয়েছে, তার মধ্যে সেকেন্ড ভাষার নাম হলো আরবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? ভুল বললাম? জাতিসংঘের মধ্যে আন্তর্জাতিক ভাবে 6টি ভাষায় স্থান পেয়েছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর ভাষার নাম কি? আরবি। পৃথিবীর 56 রাষ্ট্রে ন্যাশনাল অর্থাৎ ইনডোর এবং আউটডোর অর্থাৎ রাষ্ট্রীয় ভাষা, সরকারি ভাষা, বাইরে বা সমস্ত ভাষা কি বলেন তো? আরবি। আমার ভাইরা, শুধু রাষ্ট্রীয় পর্যন্তই শেষ না, আপনার আমার একদিন জীবন শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমরা কি আজীবন থাকবো? যখন শেষ হয়ে যাব, আমাদের জন্য একটি ভাষা অপেক্ষমান রয়েছে। সেটি কি বলেন তো? কবর নামক একটা জায়গা আছে না নাই? সেখানে ভাষা কি হবে? ইংরেজি, আরবি না বাংলা? কি ভাষা হবে? আরবি। আচ্ছা, এই আরবির চর্চা যদি আপনি এই দুনিয়ায় বসে না করেন, কবরে কি আরবি ভাষা কাজে লাগবে বলেন? দুনিয়ায় চর্চা না করলে আপনি আখিরাতে কি আরবিতে কথা বলতে পারবেন? যখন বলা হবে মান রব্বুকা, তোমার রব কে? মা হুয়া দীনুকা, তোমার দিন কি? হাজা রাসূল, হাজা রাজুল, হাজা রাসূল। আল্লাহর নবীকে যখন সামনে আনা হবে, তোমরা এই রাসূলকে চেনো কিনা? মা কান্তু তাকুল হাজা রাজুল। তখন আমরা কি তাকে চিনবো? চিনবো। এই জন্য আমরা সকলকে উদ্দেশ্য করে বলছি, আরবি আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? মুসলমানের ভাষা, কুরআনের ভাষা, ইসলামের ভাষার নাম কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইবুল আরাব সালাসাউ জাহিল আনা আরাবিউন লুগাতুল কুরআনুল কারীমুল আরাবিউন আহারুল লিসানুল জান্নাতু আরাবিউন। অর্থাৎ আল্লাহর নবী বলেন, 3টা কারণে আমি আরবিকে পছন্দ করি। 1 নম্বর হলো আমি আরবে জন্মগ্রহণ করেছি, আই ওয়াজ বর্ন মাই আরব। 2 নম্বর হলো কুরআনুল কারীমের ভাষা হলো আরবি। যদি বলেন মারহাবা। আহারুল জান্নাতুল লিসানুল আরাবিউন, আর জান্নাতের ল্যাঙ্গুয়েজ ভাষা হবে আরবি। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী যেহেতু পছন্দ করেছে, আমাদের পছন্দ করা দরকার আছে না নাই? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত অবধি বন্ধু কোরআনকে আমাদের জীবনে একটা গ্রন্থ হিসেবে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার ভাইরা, তো আমার কথা ছিল, আমরা আজকে যে মাসটিতে আমরা অবতীর্ণ হয়েছি, মাসটির নাম কি? আরবিতে এই মাসটির নাম কি? রবিউল আউয়াল মাসের মধ্যে আজকে 28 তারিখ। কি বলেন, ঠিক কিনা? এবং আরেকদিকে বিজয়ের মাস, আরেকদিকে বিজয়ের মাস, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বাংলাদেশের অস্তিত্বের মাস,
16ই ডিসেম্বর, কি বলেন ঠিক কিনা? এখানে অনেক কথা রয়েছে, আমাদের বোঝারও বিষয় রয়েছে। আর আরবি মাসটির নাম কি? এই মাসে কে আসছে বলেন? সেই নবীর মহব্বত কি আমাদের মধ্যে আছে? কার কার আছে? হাত দেখতে চাই, লিল্লাহি তাকবীর। ভাই, সামনে বর্তমান রানিং নির্বাচন, স্লোগান কিন্তু হয় নাই। স্লোগান যাদের গায়ে নাই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এমন ভাবে বলি গায়ে শক্তি না থাকলে আমরা আরো ধার করিয়ে আনি, কি বলেন ঠিক কিনা? কোরআনের স্লোগান হয় নাই। আমি আসতে পারবো, লিল্লাহি তাকবীর। আওয়াজ কিন্তু মুসলমানের আওয়াজ হয় নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, যেহেতু রাসূল আরবিকে পছন্দ করছে, আমাদের করা দরকার, কি বলেন ঠিক কিনা? মুসলমানের একটা সংবিধান আছে না নাই? সংবিধানের নাম কি? একটা কনস্টিটিউশন। এই যুবকরা, এই যুবকরা বসো। মুসলমানের একটা কনস্টিটিউশন আছে, কি বলেন ঠিক কিনা? সংবিধান আছে না নাই? আমাদের বাংলাদেশ পরিচালনা হচ্ছে না সংবিধানের উপরে, আছে কিনা? কি বলেন ঠিক কিনা? সংবিধানটাকে একটু খেয়াল করেন, কান খাড়া করেন। বাংলাদেশের কোন নাগরিক যদি বিড়ি খায়, যদি সিগারেট খায়, সংবিধানের নিয়ম অনুযায়ী তার জরিমানা হলো 50 টাকা। কয় টাকা? কয় টাকা? যদি কোনো মানুষের মধ্যে আইন আমরা জানি না, অর্থাৎ যে কোনো সময় গভর্নমেন্ট, পুলিশ আপনাকে জরিমানা করতে পারে। কেউ বিড়ি খাইলে, অর্থাৎ সংবিধানের নিয়ম অনুযায়ী 50 টাকা জরিমানা। কয় টাকা? 420, 420। চুরি চামারি করলে, ডাকাতি করলে 420 নম্বর ধারা থেকে অ্যারেস্ট করা হয়, কি বলেন ঠিক কিনা? 6 মাস থেকে 6 বছরের উপরে কারাদণ্ড দিতে পারে কে? সরকার, গভর্নমেন্ট পারে, কি বলেন ঠিক কিনা? এভাবে বিধিবিধানকে আমাদের মেনেই চলতে হয়, কি বলেন? এই যে নির্বাচন, ইলেকশন, ইসি কমিশনার, দেখুন অনেকে প্রার্থী, তো মানে প্রার্থী যে মনোনয়ন ফরম বাতিল হয়েছে না, কি বলেন? আবার আপিল করছে। অর্থাৎ সংবিধানের রুল এন্ড রেগুলেশন চলে আমাদের মানতে হবে, কি বলেন ঠিক কিনা? আর মুসলমানেরা, এই দুনিয়া যারা, আমরা যারা দুনিয়ায় বসবাস করছি, এই দুনিয়ার পর আর একটা জীবন আছে। সেই জীবনের জন্য আপনাকে আমাকে একটা পরিচালনা, একটা আইনের উপরে চলতে হবে। যে আইনটির নাম কি আমার ভাইরা একটু বলেন? নাম কি? সব সমস্যার সমাধান। কোন সন্দেহ আছে? আমি আগেই বলছি, বার সিন বাস মানে যথেষ্ট। আপনার আমার জীবনে কোরআনই যথেষ্ট, বলেন আমিন। আমার ভাই, এবার কোরআন নিয়ে কথা বলবো। আজকে কোরআন কি আমাদের ঘরে আছে? কোরআন ঘরে আছে। কিভাবে আছে একটু আমি বলি। কোরআন যদি আপনি একটা ঘরে চান, কোরআন শরীফ দিবে মিনিমাম 15-20 দিন, 1 মাস আগে কোরআনটা পড়ছিল, কোরআনের উপরে টিকটিকির পায়খানা, কি বলেন ঠিক কিনা? যোগদান নাই, ময়লার স্তূপ। একটা নেকড়া দিয়ে মুছলে একটা নেকড়া হবে না, সেকেন্ড থার্ড আর নেকড়া আনা লাগবে মুছার জন্য, কি বলেন ঠিক কিনা? আর আপনার আমার ঘরে এখন টিভি আছে না নাই? পৃথিবীর শ্রেষ্ঠ থাই গ্লাস, নাম বেলজিয়ামের থাই গ্লাস। থাই গ্লাস দিয়ে টিভির জন্য বক্স বানানো হয়, কি বলেন ঠিক কিনা? এরপর বেলজিয়ামের থাই গ্লাস যে শেষ নয়, এরপর সেগুন কাঠ দিয়ে আর একটা বক্স বানানো হয় টিভির জন্য, কি বলেন ঠিক কিনা? এরপর লকিং ব্যবস্থা করা হয়। আমার ভাইয়েরা, জমিনের মধ্যে এই দুনিয়া খেলাতের জন্য যে বিষয়টা আপনার নিষ্প্রয়োজন ছিল, সেটির জন্য আপনি বেলজিয়ামের থাই গ্লাস, আপনি সেগুন কাঠ দিয়ে বক্স বানানো হইলেও বিভিন্ন ধরনের নিউ উপকরণ দিয়ে সুন্দরভাবে সাজুগুজু করলেন, ডেকোরেশন করলেন। আমার ভাইয়েরা, যে কোরআন এই জীবন, 2 জীবন, সমস্ত জীবনের জন্য প্রয়োজন, সেই কোরআনুল কারীম ঘরের মধ্যে আছে, অর্থাৎ নাজুক অবস্থায়। সেই চিন্তা আপনার আমার হৃদয়ে নাই, কথা ঠিক কিনা? ঠিক কিনা? সেই কোরআন অত্যন্ত অবহেলার সাথে আমার ঘরে অবস্থান করছে, কি বলেন ঠিক কিনা? আর সেই কোরআন তেলাওয়াত হয় না, কথা ঠিক কিনা? পৃথিবীর মধ্যে একটা গ্রন্থ সবচেয়ে বেশি তেলাওয়াত হয়, সেটার নাম কি জানেন? জানেন আপনারা? আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে একটি গ্রন্থ 24 ঘন্টা তেলাওয়াত হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কয়টা বাজে বলেন? এখন টাইম কত? এখন বাংলাদেশের টাইম হলো 10টা, আর আমেরিকায় হলো দিন 10টা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এখন আমেরিকায় হলো দিন 10টা আমার ভাইরা এভাবে 24 ঘন্টা আমার ভাইরা মেরুকরণ হচ্ছে, ঘুরতেছে, ঘূর্ণিয়মান অবস্থায় আছে। একজন 10টায় কোরআন তেলাওয়াত করে, একজন 6টায় করে, একজন 12টায় করে। টাইমের সাথে অ্যাডজাস্ট করে, কথা ঠিক কিনা? বাংলাদেশ এবং সৌদি আরবের ডিস্টেন্স হলো 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা ডিস্টেন্স, 3 ঘন্টা ডিস্টেন্স। অর্থাৎ এখন যদি 9টা বাজে, ওখানে হলো 12টা আমার ভাইরা, ঠিক কিনা? দেখবেন এখানে কোরআন তেলাওয়াত হয়, সৌদিও কোরআন তেলাওয়াত হয়, কথা ঠিক কিনা? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ আল কোরআন, যে কোরআন 24টি ঘন্টা সারা পৃথিবীতে তেলাওয়াত হয়, সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আর কোরআনের মতো এত সুন্দর মধুর কোন কিতাব দুনিয়া আছে? আছে?